গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর এই জাস্ট ঘুম থেকে উঠে চা টা করলাম। ঘুম থেকে এখন উঠিনি, উঠেছি তোমার 6:30টার সময়। আর এই যে মম্পু উঠলো, এখন উঠে একটু গড়াগড়ি খাবে, আর আমি ওখানে চাটা খেয়ে নিই। তো আজকে রান্না করা স্টার্ট করব একটু দেরি করে। আর এই যে গোপাল ঠাকুরটা, এটাকে সেই কালকে থেকে নিয়ে রয়েছে, বুঝলে? এটাকে নিয়ে আবার রাতের বেলা ঘুমিয়েও ছিল। এখানে ট্যাংরা মাছ বার করে রেখেছি, আর মম্পুর জন্য একটা কাতলা মাছ। তো মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপর ভেজে ঝোল করে ফেলবো। আর ওখানে ভেন্ডি পটল ভাজা করব। এখানে ডাল বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আমার ভাত তো আগেই হয়ে যায় সকালবেলা, তোমরা অনেকেই জানো। এই দেখো, এখানে পটল বসিয়ে দিয়েছি। আর এই যে আমার ভাত সকালবেলা এখানে ভাত হয়ে গেছে। এখন জুতোটা পর, পায়ে ছাকা লাগবে। কোথায় ক্লিপ? আর বিকেলবেলা মম্পু ঘুম থেকে উঠলো ওই 4:30 নাগাদ। তো ঘুম থেকে উঠে বললো কি একটু খিদে পেয়েছে। তাহলে ঠিক আছে, বিস্কুট খেয়ে নাও। তাহলে 4টে বিস্কুট ওকে খাওয়ালাম, 4-5টা বিস্কুট খাইয়ে টাইয়ে এই এখন জাস্ট ছাদে নিয়ে আসলাম। তো ছাদে এসেছি জামাগুলো নিতে, বেশিক্ষণ থাকবো না, কারণ বাইরে প্রচণ্ড প্রচণ্ড রোদ। এতটা রোদ দেখেছিস ছাদে এখনো কত রোদ, বাবা প্রচুর রোদ্দুর ছাদে এখনো। 5:30 বাজতে যায় বাবা, বাইরে এখনো গরম। এই দেখ ম্যাঙ্গো হয়েছে গাছে, ওই দেখ ম্যাঙ্গো। ওই এই তো এখন সময় হচ্ছে 6:15, ঠিক আছে, 6:15। আর আমি তো ছাদে গেছিলাম, দেখতেই পেলে। তো ছাদ থেকে জামাগুলো নিয়ে আসলাম, নয়ের পর সন্ধ্যে হয়ে যায়। তো গেছি আমরা অনেক, তখন 5:10-15 বাজে। তখন হালকা হালকা রোদ ছিল, মানে গরম লাগছিল ছাদের ভিতরে। তারপর চলে আসলাম নিচে, বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ এখন বাইরে প্রচণ্ড গরম, অনেকটাই গরম, থাকা যাচ্ছে না। আর হচ্ছে তোমার এই তো এই গরমের মধ্যে দেখো না, আমাদের আবার বিয়ে বাড়ি করেছে রোববার দিন। তো এই যা গরম, আমার তো একটু ইচ্ছা নেই, বিন্দু মাত্র ইচ্ছা নেই বিয়ে বাড়ি যাওয়ার, ঠিক আছে। তো দেখি এখন কি হয়। তো আমি পাপাকে বলছিলাম কালকে তুমি চলে যাও। তো এই মম্পুকে নিয়ে প্রচণ্ড গরমের মধ্যে আমার একটুও যাওয়ার ইচ্ছা। তো যাই হোক, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি ঠিকই, কিন্তু তোমাদের সঙ্গে যে এসে একটু কথা বলবো আজকেও সেই সুযোগটা পাইনি। কেন বলো তো? আমার না মানে ভোলা মাছ খেলে একটু গ্যাস হয়ে যায়। এটা কখন হওয়ার পর থেকে একটু বেশি হয়, তো তার জন্য আমি এখন খুব একটা ভোলা মাছ খাই না, খেলেও খুব কম, একদিন। কিন্তু ওর পাপা যেহেতু এবারে একটু বেশি করে নিয়ে এসেছিল, তো আমাদের 2 দিন হয়ে গেছে। 2 দিন হয়ে গেছে। তো মানে 2 দিন খেয়েছি পরপর ভোলা মাছটা, তো সেই কারণে গ্যাসটা একটু বেশি হয়ে গেছে। তো সকাল থেকে উঠে মানে এতটা পরিমাণে শরীরটা খারাপ লাগছিল। তো কী বলবো, মানে কাজ করতে হবে, কাজগুলো করে গেছি পরপর ঠিকই, কিন্তু মানে সেরকমভাবে ব্লগটা শ্যুট করতে পারিনি। তোমাদেরকে দেখিয়েছি প্রতিটা পার্টই, তো কোনো কোনো জায়গায় হয়তো মিস করে গেছি, ঠিক আছে। তো এইগুলো গিয়ে ব্যাপার। তো আমি তো ভাবলাম কি যে হয়তো জ্বর ঠর আসছে কিংবা জ্বর হবে হয়তো, সেই কারণে শরীরটা এতটা খারাপ লাগছে। কিন্তু না, এরপর একটু বেলার দিকে বেশি করে জল খেলাম, তো তারপর আস্তে আস্তে গিয়ে গ্যাসটা কমলো। স্নান টান করলাম, পুরো মাথা ভালো করে ভেজালাম, যেরকম শ্যাম্পু করলে ভেজাই। আর এখন তো যা গরম পড়েছে, তো মাথা সেরকমভাবেই রোজ ভেজানো উচিত, ঠিক আছে। তো একদম শ্যাম্পু করিনি, কিন্তু মাথাটা ভালো করে বেশ অনেকক্ষণ ধরে জল দিয়ে মাথাটা নিচু করে বসে বসে ভিজিয়েছি। তো এরপর অনেকটা আরাম লাগছিল শরীরটা, ঠিক আছে। আর বেশি করে জল খেলাম, তো এইগুলো গিয়ে ব্যাপার। তো চলো এখন মম্পুকে একটু বিস্কুট খাওয়াবো, আর চা তো আমার খাওয়া হয়েই গেছে।
তো তেমন কোনো কাজকর্ম আর নেই এখন, তো রাত্রের ভাতটা খালি জাস্ট করবো, তো এই কাজের মধ্যে। তো চলো এখন এখানেই রাখছি, তো আবার পরে আসছি। তো আজকে না এরকম দুটো বড় বড় জার রেখেছি, দেখো বয়ম আর কি, জারই বলে এগুলোকে, তোমার কন্টেনার আর কি, বড় বড় দুটো রেখেছি। এই একটা রেখেছি হচ্ছে মমপুর পাপার ওই ওটস টোটস রাখতে লাগে আর কি, এই যে একটা ওটস রেখেছি, ওই যে এই দেখো ওটস রেখেছি, ছোটোটায় একটু ছোট, এমন কিছু ছোট না, দেখে বুঝতেই পারছো এক সাইজ ছোটো, আর এইটা এক সাইজ বড়। তো এটাই দেখি আবার কি রাখা যায়, না রেখে দেবো, এক্সট্রা অনেক সময় লাগে তো কন্টেনার, তখন ব্যবহার করা যাবে। আর এই দেখো আজকে কি রান্না করেছিলাম, ফাইনাল লুক তো দেখানো হয়নি। এই যে তোমার ডাল করেছিলাম, ভাত রয়েছে সসপ্যানটা, এই যে দেখেছো ভাজাগুলো, আর এই যে ট্যাংরা মাছের ঝোল। তো তোমাদেরকে বলেছি, এই ভিডিওতেই বলেছি, আজকে সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, ঠিক আছে, তো সেই কারণে না, আর বলছিলাম তোমাদেরকে এই ভিডিওতেই বলেছি যে আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে গ্যাস হয়েছে, ওই যে 2 দিন পর পর ভোলা মাছ খেয়েছি, ঠিক আছে, তো ভোলা মাছ খেলে এটা আমার হয়ে থাকে, নতুন না, আমি তার জন্য খুব একটা খেতে চাই না ভোলা মাছ। তো এইগুলো গিয়ে ব্যাপার, তো প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো, বারবার করে জল খেলাম, প্রচুর জল খেয়েছি, তারপরে গিয়ে আস্তে আস্তে গ্যাসটা কমেছে। আর হচ্ছে তোমার গ্যাসের ওষুধ কোনো ছিল না ঘরে, আর বাইরে এত রোদ না, আমার আর যেতে ইচ্ছা করছিল না, আবার বাইরে যাব জামা ঠামা পরে, কুর্তি পরতে হবে, তো নাইটি পরে আমি ঘরেই থাকি, বা বাইরে যাই না, নাইটি পরে একমাত্র ছাদে যাই, তো নাইটি পরে আর রাস্তায় আমি বেরাই না, আমার নাইটি একদম ভালো লাগে না, ঘরের জন্য পারফেক্ট আছে, কিন্তু বাইরে আমি পরে যাই না, তো অনেকেই দেখি পরে যায়, সেই কারণেই বললাম। তো যেটা বলছিলাম, কাজের কথায় আসি, তো রান্না করেছি ঠিক সব, কিন্তু মানে কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ভিডিওতে, কিন্তু রান্না হয়ে যাওয়ার পর অন্যদিন যেরকম ফাইনাল লুক একটা দেখাই, আজকে সেটা দেখাতে পারিনি, মানে মাথা একদম ছিলই না, তো সেই কারণে এখন ফ্রিজটা খুলে দেখালাম যে কি করেছি। তো চলো আবার পরে আসছি, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, তো চলো পরে আসছি। তো এই যে এখানে রাতে একটু আলু ভাজা করলাম মমপুর জন্য, আর এখানে হচ্ছে আমাদের জন্য ভাত, এই যে ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রাখো, আর যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।